ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওতে আলোচনা করা হবে রোমানিয়া এবং বুলগেরিয়ার কিন্তু সেনজেন হয়েছে, কিন্তু আংশিক সেনজেন হয়েছে, ফুল সেনজেন হয় না। রোমানিয়া এবং বুলগেরিয়া কিন্তু এই বছরেই ল্যান্ড বর্ডার পাচ্ছে। আর ল্যান্ড বর্ডার পাইলে কি যারা রোমানিয়াতে বৈধভাবে কাজের ভিসা এসেছে তারা কি অবৈধ হবার পরেও বৈধ হওয়ার পুনরায় সুযোগ পাবে? সেই সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সেনজেন নিউজ এর ওয়েবসাইটে 2024 সালের 5 জুলাই একটা নিউজ করা হয়েছে। সেটা নিউজ করেছে আটটা রেস্কিউ নামের একজন। নিউজটা হচ্ছে হাঙ্গেরি এক্সপেক্ট এ ডিসিশন অন সেনজেন ল্যান্ড বর্ডার অ্যাক্সেশন ফর বুলগেরিয়া অ্যান্ড রোমানিয়া বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, মানে এই বছরের শেষেই কিন্তু সেনজেনের ল্যান্ড বর্ডার পেতে যাচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া। তবে এই শিরোনামটাই আপনাদের আমি বাংলা করেই শোনাই। হাঙ্গেরি এই বছরের শেষ নাগাদ বুলগেরিয়া এবং রোমানিয়ার জন্য সেনজেন ল্যান্ড বর্ডার যোগদানের সিদ্ধান্তের আশা করছে। তারা আশা করছে রোমানিয়া এবং বুলগেরিয়া এবছরের শেষেই সেনজেনের ল্যান্ড বর্ডারেও যোগদান করুক। তারা আংশিকভাবে থাকুক, এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে তারাও ল্যান্ড বর্ডার পাক। এখন কথা হচ্ছে, যারা আমরা রোমানিয়াতে বৈধভাবে কাজের ভিসায় এসেছিলাম, কিন্তু কোম্পানির কারণে হোক বা বাংলাদেশি এজেন্ট বা এজেন্সির কারণে হোক, আমরা যারা এখানে বর্তমানে ইললিগাল, তারা কি কোনো সুযোগ পেতে পারি? আমার চিন্তা ভাবনায় এখন কি সেটাই বলি। যেহেতু এই নিউজ হয়েছে যে হ্যাঁ ল্যান্ড বর্ডার পাচ্ছে, আর আরেকটা নিউজ দেখলাম সেনজেন নিউজে যে জার্মানি এবং অস্ট্রিয়া চাচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্টস রুখতে। এখন কথা হচ্ছে, তারা যেহেতু চাচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্ট রুখতে, সেনজেন নিউজেরই অন্য একটা নিউজে দেখলাম যে এই কথা তারা বলছে। যখন হাঙ্গেরি উপস্থাপন করছে যে তারা চাচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনের ফুল অংশীদার হোক, তখন জার্মানি এবং অস্ট্রিয়া বলছে ইল্লিগাল মাইগ্রেন্ট তারা ঠেকাবে। অবশ্যই তারা উপস্থাপন করবে, তাদের মিটিংয়ে বলবে যে ঠিক আছে হাঙ্গেরি, তুমি যখন বলছো যে রোমানিয়া এবং বুলগেরিয়াকে ল্যান্ড বর্ডারও দেওয়া হোক, তাহলে রোমানিয়া এবং বুলগেরিয়াকে তুমি বলো তাদের দেশে যারা অবৈধ আছে, বৈধভাবে এসে অবৈধ হয়েছে, তাদের জন্য বৈধ করে। যদি বৈধ করে তারা কিন্তু সেই দেশে স্টে করবে বা থাকবে, আর যদি বৈধ না করে তারা কিন্তু আমাদের বুকের উপর দিয়ে পশ্চিম ইউরোপে বা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করবে। এটা কিন্তু বলাটা স্বাভাবিক, কারণ অস্ট্রিয়া কিন্তু এর আগে কি বলেছে, অস্ট্রিয়া যখন রোমানিয়া সেনজেনে প্রবেশের জন্য কথাবার্তা হচ্ছিল, মানে রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া, তখন কিন্তু রোমানিয়াকে থামিয়ে দিয়েছিল বা রোমানিয়াকে সেনজেনে প্রবেশ করতে দেয়নি। এই জন্যই যে রোমানিয়া মানব পাচারকারী, তাদের মাথায় কিন্তু এ কথাটা এখনও আছে। ক্রোয়েশিয়া সেনজেনে হয়ে গেল, ক্রোয়েশিয়ার পর যখন রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হতে গেল, বলছে যে এদের দুজনকে আংশিক সেনজেন দেওয়া হোক, কারণ তারা মানব পাচারকারী। তারা যদি এই জিনিসটা রুখতে পারে তারাকে বর্ডার দেওয়া হবে। এখন যারা যখন তাদের বর্ডার দিতে যাবে, মানে ল্যান্ড বর্ডার দিতে যাবে, তখন বলবে যে তারা তো এখনো অবৈধ ব্যাপারটা কাটিয়ে উঠতে পারেনি, তাদের দেশেই তো অনেক অবৈধ। যদি আমরা ল্যান্ড বর্ডার খুলি, সকল অবৈধ নাগরিক আমাদের এখানে চলে আসবে, বা সকল অবৈধ ফরেনার আমাদের দেশে চলে আসবে। সেহেতু তাদের আগে বলেন অবৈধদের বৈধ করতে, তাহলেই আমরা তাদের ল্যান্ড বর্ডার খোলার পারমিশন দিব বা দিব না। হ্যাঁ, ল্যান্ড বর্ডার পাবে কি পাবে না এটা হাঙ্গেরির উপর বেশি ডিপেন্ড করছে। হাঙ্গেরি কিন্তু বলছে এবছরের শেষে ল্যান্ড বর্ডার খোলার ব্যাপারে সিদ্ধান্ত তারা নিবে। আর যখন সিদ্ধান্ত নিবে, হাঙ্গেরি কিন্তু একাই খুলতে পারবে না, সকল সেনজেন দেশের সাথে তাদের বৈঠক করতে হবে, বৈঠক করার পরেই কিন্তু খুলতে হবে। আর যখন খুলবে, আশা করি এই উপস্থাপনগুলো উঠবে। যারা রোমানিয়াতে অবৈধ আছেন তারা কিছুদিন স্টে করেন, আশা করি খুব ভালো নিউজ আসবে। আর ভালো নিউজ আসলেই হয়তো আপনারা অবৈধ থেকে বৈধ হতে পারবেন। আমিও সেই চেষ্টাতেই আছি, কারণ আমিও রোমানিয়াতে বর্তমানে অবৈধ। তো যাই হোক, কথা বললে অনেক কথা বলা হবে। যেহেতু আমি এই নিউজটা দেখলাম, ভাবলাম যে এই নিউজটাই আমার সাবস্ক্রাইবার যতগুলো আছে তাদের সামনে উপস্থাপন করি বা তাদের সামনে তুলে ধরি, তাহলে তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, রোমানিয়া যে অবৈধদের বৈধ করবে এরকম কোনো নিউজ পাইনি, তবে আমি নিউজ পেয়েছি যে হাঙ্গেরি চাচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া এবছরের শেষেই ল্যান্ড বর্ডারেও যোগদান করুক। আবার
অস্ট্রিয়া এবং জার্মানি চাচ্ছে ইললিগ্যাল মাইগ্রেন্ট থামাইতে, মানে ইললিগ্যাল কেউ যেন প্রবেশ করতে না পারে। এখন দুইটা নিউজ যখন একসাথে আছে, কম্পেয়ার করলে আমি যে কথা বললাম যে রোমানিয়াকে এ কথা অস্ট্রিয়া বলবে, এটাই ঘটবে। তো যাই হোক, এটা যেহেতু অরিজিনাল কোনো সূত্র নাই আমার কাছে যে রোমানিয়াতে অবৈধদের বৈধ করবে, সেহেতু আপনারা ওই অপেক্ষাতেই থাকেন, দেখবেন যে আমার কথা অবশ্যই বাস্তবায়ন হবে। আর এর জন্যই হবে যে আস্তে আস্তে নিউজ আসছে, আর যখন কোনো দেশ একটা রুলসের মধ্যে যায় তখন কিন্তু তাকে সব রুলস পালন করতে হয়। তখন অবশ্যই একটা রুলস দিবে, যারা অবৈধ আছে বৈধ হও, আমাদের দেশেই থাকো, আমরা তো ফুল সেনজেন হয়ে গেছি, তোমাদের ফিউচারটা ভালো হবে। তো যাই হোক, আমি আর কথা বলে লম্বা করতে চাই না আমার ভিডিওটা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, টাটা।